তোদের পরিবেশ ও বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার ফিজিক্স বল ও চাপ এই যে পড়বো আমরা, ঠিক আছে? তো প্রথম চ্যাপ্টার সুন্দর করে মন দিয়ে শুনবি, সবাই বইটা বন্ধ করে দে, ঠিক আছে? বল কাকে বলে বলতো? বল মানে খেলার বল না, ঠিক আছে? হ্যাঁ, এই যে বল কাকে বলে বলতো? কেউ পারবে এটাকে? বল, বল কাকে বলে? যা প্রয়োগ করে কোনো স্থির বস্তু গতিশীল বস্তু স্থির বা স্থির বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করে, তাকে বল বলে। চেষ্টা করে গতিশীল হয় না? গতিশীল হয় না? হ্যাঁ, তো গতিশীল হওয়ার চেষ্টা করে, মানে গতিশীল হয়। হ্যাঁ হ্যাঁ, যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা গতিশীল বস্তুর বেশি গতি বাড়ানো হয়, ঠিক তো? বা হ্যাঁ, বা গতিশীল বস্তুকে কমানো যায়, যা প্রয়োগ করে সেটাকে আমরা বলবো, ঠিক না? ঠিকই বলেছে। একটা গতিশীল বস্তুর, ভালো করে বুঝবি, একটা ধরলে স্থির বস্তু আছে, বাইরে থেকে আমি কি দিচ্ছি? ধাক্কা দিচ্ছি, ঠিক আছে? যে জিনিসটা দিচ্ছি তারপরে তার ফলে ওই বস্তুটা আস্তে আস্তে চলতে চালু করছে, বুঝতে পারলি? আস্তে আস্তে নিজের স্থানটা পরিবর্তন করছে, নিজের নিজের স্থানটা পরিবর্তন করছে, সেটাকে আমরা কি বলবো? বল বলবো। একটু বল, বল বলতে বল বলছিস কেন না? কেন বলছিস না? বল সবাই, ঠিক আছে? তো সেটাকে আমরা কি বলবো? বল। মানে বলের সংজ্ঞা হচ্ছে কি, একটা বস্তুকে, একটা বস্তু হয় স্থির আছে না হলে গতিশীল আছে। স্থির বস্তুকে যদি আমি গতিশীল করি, কি করি? গতিশীল করি, অথবা যদি গতিশীল বস্তুকে একটু থামাই দিই, ঠিক আছে? ধরে কেউ কোনো একটা, তোর ধরে নে সাইকেল আছে, সাইকেলটাকে তুই প্যাডেল মারছিস, তারপরে তো গতি মানে প্যাডেলে মারছিস মানে কি বল প্রয়োগ করছিস, বা যে থামাচ্ছিস, এই যে ব্রেক চাপছিস, ও তো বল প্রয়োগ করছে নাকি? তো বল প্রয়োগ করার ফলেই স্থির বস্তুকে গতিশীল করা হয় এবং গতিশীল বস্তুকে স্থির করা হয়। এটাই হচ্ছে বল, এটা হচ্ছে বল, ঠিক আছে? আচ্ছা, এই বল ধরনে প্রয়োগ করে, ধরে নে তোর একটা গতিশীল বস্তু আছে, আস্তে 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 ওর গতি বাড়ানো হলো, সেটাকে আমরা কি বলবো? আর ধরে নে একটা বস্তু আছে, ওই বল প্রয়োগ করে ওর গতি আস্তে 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 কমানো হলো, সেটাকে আমরা কি বলবো? পারবি তুই? বলতো। বল প্রয়োগ করে যদি কোনো গতিশীল বস্তুর গতি আরো বাড়ানো হয় আস্তে 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 আস্তে, আর যদি ফের বল প্রয়োগ করে কোনো গতিশীল বস্তু, মানে হ্যাঁ গতিশীল বস্তু গতিটা আস্তে আস্তে কমানো হয়, সেটাকে আমরা কি বলবো? বেগটা বাড়ানো হয়। হ্যাঁ, পারি, জানিস তুই এটা? দেখবো এটা, সেটা হচ্ছে কি বলতো, মানে বল প্রয়োগ করে যদি তার গতি বাড়ানো হয়, বেগ বৃদ্ধির হারকে কি বলবো বলতো? ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে কি বলবো? ত্বরণ। মানে আমি ধরেন এরকম করে স্পিডে আছি, আরো জোরে যাব, মানে আস্তে আস্তে বাড়লো না স্পিডটা, সেটাকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। কি বলবো? ত্বরণ। আর যদি আস্তে আস্তে স্পিডটা কমায় তা কি হবে? কমানো মানে মন্দন। ত্বরণ আর মন্দন সম্বন্ধে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার কর, ঠিক আছে? ত্বরণ মানে বেগ বৃদ্ধির হারকে, ধরেন স্পিডে সে চলছে, একদম সেই স্পিড চলছে, সেটাকে আমরা কি বলবো? ত্বরণ। আর যদি বেগটা কমে যায়, বেগ যদি হ্রাস বা যদি কমে যায়, সেটাকে আমরা কি বলবো? মন্দন বলবো। কি বলবো? মন্দন বলবো, ঠিক আছে? এই বল সংক্রান্ত কি না, আমরা মানে এই যে স্যার আইজাক নিউটন তিনটা কি বলেছিল, সূত্র বলেছিল, সূত্রগুলো মনে আছে? তোরা পড়েছিল কি সেভেনে? সূত্রগুলো বল, পারবি? ও পরে ভুলে হজম করে নিয়েছিস, বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বল বল বল, প্রথম সূত্রটা কি ছিল? তোদের বইয়ে কিন্তু একটু পেঁচিয়ে দেওয়া আছে, ডাইরেক্ট দেওয়া নাই বইটা, সূত্রটা। বলতে পারবি? তো কি বলছে, একটি বস্তুর উপর কোনো বল কাজ করছে কিনা, প্রথম সূত্রটা, তা বুঝতে হলে বস্তুটির বেগ বদলাচ্ছে না কা দেখতে হয়, ঠিক আছে? তারপর বস্তুর বেগ না বদলাতে বসে থেমে থাকলে বুঝতে হবে সেই বস্তুটির উপর কোনো বল কাজ করছে না। মানে কোনো ধরনের, আমি এই যে চেয়ারটা আছে, ঠিক আছে, চেয়ারটাকে আমি ঠেলছি, ঠিক আছে, ঠেলছি তো, কিন্তু স্থান পরিবর্তন করছে না, স্থান পরিবর্তন করছে না। এর মানে কি, আমার যে বলটা প্রয়োগ করছে কিনা, বলটা কাজ কোনো করছে না, বলটা কাজ
করছে না। বুঝতে পারলি ব্যাপারটা? বোঝা গেল কি? হ্যাঁ, তো ওই প্রথম সূত্রটা আমি বললো যে স্থির বস্তুকে যদি বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করা হয়, যদি গতিশীল হয়, সেটাকে আমরা কি বলবো? তরন্ত বলবো। সেই সূত্রটা হচ্ছে কি বলতো, তোর এই নিউটনের প্রথম গতিসূত্র। বুঝতে পারলি? যে একটু আগে বললাম, ওটা হচ্ছে কি প্রথম আর দ্বিতীয় গতিসূত্র হচ্ছে কি বলতো, ধরনের কোনো গতিশীল বস্তু আছে, ধরলে কোনো গতিশীল বস্তু আছে, যত বেগে আমি ওকে বল দেবো কিনা তার ডবল কি হবে? হ্যাঁ না, যত বেগে আমি ধাক্কা দিব তার মানে ত্বরণের মান যত বেশি হবে, ঠিক আছে? বল যদি মানে কি আমি বলতে দাঁড়া, আমিও গুমলায় আছি রে। হ্যাঁ, বলছে বলের মান যদি দ্বিগুণ হয় তো ত্বরণের মানও কি হবে? তার ডাবল হবে। তুই যদি বলটা 2x পরিমাণে দিস কিনা তো ওরও একদম ত্বরণটা 2x হবে। বুঝতে পারলি? মানে তুই যত জোরে ধাক্কা দিবি কিনা তত জোরে ও ভাগবে। বুঝতে পারলি? তো এটাই হচ্ছে কি দ্বিতীয় গতিসূত্র। আর তৃতীয়টা তো পারবি তোরা? তৃতীয়টা পারবি না? বল, পারবি না? বললে খুশরি হি तुम तो बर्बाद हो गए हो। মনে করলি অত সহজ? বললে টিল্লু পারবি না? নিউটনের তৃতীয় গতিসূত্র? হ্যাঁ, প্রথমটা জানিস? প্রথমটা হালকা হালকা মনে করতে হবে। ভীম সিং আসরি, প্রত্যেক বস্তুরই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। বুঝতে পারলি? কে বুঝতে পারলি না? যদি এই দেওয়ালটাকে আমি ঢাই করে মারি কিনা তো ও আমি হ্যাঁ, এটা বলতে কি হয়েছিল তখন ধরে? বিহারি বাবু এতক্ষণ ধরে বলতে কি হচ্ছিল? মানে এটা মনে আছে যে এরকম প্রত্যেক বস্তু তার বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা মনে আছে, কিন্তু ওটা যে তৃতীয় গতিসূত্র নিউটনের এটা মনে নাই। বুঝতে পারলি? তো প্রত্যেক বস্তুর সমান ও তার বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে এরকম যদি আমি মারি, ঠিক এই যে দেওয়ালটাতে আমি মারবো কিনা তো ঠিক তত জোরে কিন্তু দেওয়ালটা আমাকেও মারবে। বুঝতে পারলি? বুঝা গেল? তো এই সব এইটা থিওরি নিয়ে রকেট আকাশে ওড়ে, ঠিক কিনা? বুঝতে পারলি? আচ্ছা, তারপর হচ্ছে বলের পরিমাপ। ঠিক আছে? আচ্ছা, এই বল যে প্রয়োগ হয় সেটা আমরা কোথায় দেখতে পাই? ধরেন আমি বললাম না, ধরেন চেয়ারটাতে বল প্রয়োগ করছি, চেয়ারটা যদি না শুরু তো বল কি হবে বলতো? শূন্য। কি হবে? বল শূন্য। যখন এই ত্বরণ উৎপন্ন হবে বা মন্দন হবে তখন আমি বুঝবো যে হ্যাঁ আমি বল প্রয়োগ করেছি। ঠিক আছে? ভালো করে বুঝবি, কিন্তু এটা মাথায় একদম ঢুকাই নে। যদি বাইরে থেকে আমি ধাক্কা দিচ্ছি, ধরে একটা বড় বাসকে আমি ধাক্কা দিচ্ছি, বা বাসটা ধরে দেওয়ালটা আছে দেওয়ালটাকে ঠেলছি, অনেক জোরে ঠেলছি, পাগল হয়েছে ঠেলছি, কিন্তু দেওয়ালটা সরছে কি? সরছে না। আমি হাজারো এখানে বল প্রয়োগ করি, আবার বল এখানে কি হবে? শূন্য হবে। কি হবে? শূন্য হবে। বুঝতে পারলি? ক্লিয়ার? একদম মাথায় কিন্তু আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার করতে যায়। ঠিক আছে? যদি ত্বরণ না হয় তাহলে বল শূন্য, ত্বরণ না হলে বা মন্দন না হলে বল। ধরে নে তুই সেই স্পিডে যাচ্ছিস গাড়ি নিয়ে, ঠিক আছে, বাইক নিয়ে, আর তুই থামাবার ব্রেক নাই গাড়িতে, থামাবার চেষ্টা করছিস, পা নামিয়ে দিচ্ছিস, কিন্তু কোনো মতো গাড়ি থামছে না, ব্রেক ফেল হয়ে গেছে। থামছে না মানে কি? এখানে তোর বল শূন্য। থামছে না মানে হ্যাঁ না, এখানে তুই পাটা এমন ভাবে করছিস কিন্তু থামছে না গাড়িটা, হরগেস না। এবং তুই আর আমি গেছিলাম বাইকটাতে নিয়ে, গিয়ে ব্রেক ফেল হয়ে গেল, দিয়ে লাগাই দিলাম বাসে। রাত্রে যে আমি স্পিডে গাড়ি চালাই, ও আর আমি দেখলে কি পাগল হয়ে যাবি। সবাইকে ওদিক ওদিক করে ভোঁ ভাঁ করে চলে যাচ্ছে। তো আরে আমার কাছে কেউ পাত্তা পায়।
তোর বাবাও তো স্পিডে ভালো চালায় গাড়ি। ওই দিনটা আমি দিতে চাই না। তুই গাড়ি চালাতে পারছিস না? হ্যাঁ? গাড়ি চালাতে পারছিস না? চালাতে তো পারবো না, চালাতে দেয় না। চালাতে পারবি কিন্তু চালাতে দিচ্ছে না। সাইকেল নিয়ে তো আসতে দেয় না, ঠিক আছে? স্পেস নাই এর উপরে কোথাও ঠুকে দিলা যে কি করবে? না, পারবো আসতে দিব। আরে বুঝতে পারলি তো রে, বুঝতে পারলি কি বুঝলাম? বল জিনিসটা কি, ঠিক আছে? ত্বরণ না উৎপন্ন হলে বল শূন্য, কুছ কাম কা নেই হ্যায়, ঠিক আছে? চলো, তো বল, ত্বরণ আর ভরের একটা সূত্র আছে, ঠিক আছে? নির্দিষ্ট ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তা এভাবে আহ বলা যায়, অর্থাৎ ত্বরণ মেপে হিসাব করতে হয়। আচ্ছা ধরেন তো আমি বলটা কিভাবে মাপবো, ঠিক আছে? ধরেন আমি বল প্রয়োগ করেছি, একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে? ত্বরণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? গাড়ির একটা নির্দিষ্ট ওজন আছে, তোর গাড়িটা যাচ্ছে। তো আমি এখানে বলটা কিভাবে মাপবো? দেখ, বল ইজগাল টু, আমরা সবসময় জানি বল ইজগাল টু তোর বেগ, বল কি ত্বরণ, ত্বরণ ইন্টু ভর। ভর না রে, ভর। বল মানে কি রে? ফোর্স, ফোর্স। ত্বরণ হচ্ছে কি বলতো? এ। আর ভর হচ্ছে মাস, এম। ত্বরণের ইংলিশ, হ্যাঁ আচ্ছা ছোট তো আছে এই যে। তো এফ ইজিক্যাল টু এম এ বা এ এম, ঠিক আছে? মানে বলটা সমান সমান, এই যে আমার ফোর্স বলটা সমান সমান এ ইন্টু এম, ঠিক আছে? এ মানে কি রে বাবু? ত্বরণ। আর এমটা হচ্ছে কি রে? ভর, ঠিক আছে? বুঝতে পারলি? তোকে যদি বলে এই যে এখানে ত্বরণ এত উৎপন্ন হয়েছে আর এর ভর এত, বলতো বল কত বল প্রয়োগ করেছি, বুঝতে পারবি না? আরামসে বুঝতে পারবি, চুটকি সে, ঠিক আছে? চলো, বুঝতে পারলি কে? আচ্ছা আচ্ছা, 1 কেজি ভরের বস্তুর উপর, ধরুন 1 কেজি ভর আছে, একটা বস্তু আছে 1 কেজি ভরের উপর, হ্যাঁ আমি অ্যাড করেন কি একবার কোম্পানি চাপাতা দিচ্ছেন কি অ্যাড কেন করবো? দেখ, 1 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটি 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়, তাকে সেই পরিমাণ বলকে আমরা 1 নিউটন বলবো। ধরে নে এখানে 1 কেজি ভর আছে, ঠিক আছে? এই যে এখানে ধরে নে 1 কেজি ভরের কোনো একটা জিনিস আছে, ঠিক আছে? 1 কেজি, একে আমি ঠেলছি, ঠিক আছে? 1 কেজি ভরের বস্তুকে যদি আমি যে পরিমাণ বল প্রয়োগ করি, এখান থেকে যদি আমি ঠেলি, যে পরিমাণটা বল প্রয়োগ করব, আর এর স্পিডটা কত হবে বলতো? স্পিডটা হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এর যদি স্পিড এটা হয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি স্পিড হয়, মানে ত্বরণ সৃষ্টি হয়, এটা কি হবে? ত্বরণ, সরি, এটা কি হবে? ত্বরণ। এর যদি ত্বরণ সৃষ্টি হয় তাহলে সেই পরিমাণকে বলা হয় 1 নিউটন। কি বলা হয়? 1 নিউটন বলা হয়, ঠিক আছে? হ্যাঁ 1 নিউটন হবে। আচ্ছা, নিউটনকে কি দিয়ে চিহ্নিত করা হয় বলতো? এন দিয়ে। কি দিয়ে? বড় হাতের এন দিয়ে নিউটনকে চিহ্নিত করা হয়, ঠিক আছে? এসআই পদ্ধতিতে বল মাপার একক হচ্ছে কি? এই নিউটন, ঠিক আছে? এসআই পদ্ধতিতে, ঠিক আছে? এসআই পদ্ধতিতে বল মাপা একক কি রে বাবু? নিউটন, ঠিক আছে? নিউটন, বুঝতে পারলি? এসআই পদ্ধতিতে বল মাপার একক হচ্ছে কি? নিউটন। বুঝা গেল? আচ্ছা বুঝা গেল না বোঝা হয়ে গেল? হ্যাঁ আচ্ছা, তো ধরলে তুই 1 কেজি ভরের একটা বাটখারা, এটা বুঝতে পারলি তো নাকি? এটা বুঝতে পারলি, এটা বুঝতে পারলি, ঠিক আছে? এটা বুঝতে পারলি, যাই হোক। আচ্ছা ধরলে 1 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে তুই হাতে ধরে রাখিয়েছিস, তখন তোমার হাতে বাটখারাটি যে বল প্রয়োগ করে তা মাপা হয় কত নিউটন বলতো? 9.8 নিউটন। এই যে এই বলটা প্রয়োগ করে, ঠিক আছে? এন দিয়ে দিই, মানে 1 কেজি ভরের যে যে কোনো জিনিস, ঠিক আছে, কত বল প্রয়োগ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট রূপ, ঠিক আছে? এটা মুখস্থ করে রাখবি, পরীক্ষায় দেখবি যে এদিক ওদিক দেখতে পাবি এদিকে, ঠিক আছে? কত? 1 কেজি ভরের
যে কোনো বস্তুকে কত বল প্রয়োগ করে 9.8 নিউটন। কত নিউটন রে বাবু? 9.8 নিউটন। ঠিক আছে, আচ্ছা আমরা তো বল পড়লাম, ঠিক আছে, এবার আমরা পড়বো কি ওজন। কি বলবো? ওজন। কোন বস্তুকে পৃথিবী যে যে বলের দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ধরেন এই যে চেয়ারটা আছে কিনা, এই চেয়ারটা কেন্দ্রে আকর্ষণ করছে তো নাকি, যে পৃথিবী আকর্ষণ করছে তো নিচের দিকে, যে কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা সেই আকর্ষণকে কি বলা হয় বলতো? সেই বস্তুর ওজন বলা হয়। কি বলা হয়? ওজন। এই যে টানটা, সেটা কি মহাকর্ষ বা অভিকর্ষ টান, সেটা হচ্ছে কি গ্র্যাভিটি। আমরা পড়িনি? গ্র্যাভিটি পড়েছি তো, ওই আপেলের কাহিনী, কি আর বলবো, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো? কোনো বস্তুর ওজন মানে কি, ধরে যে কোনো বস্তু দিয়ে বোতল, আপেলের চক্কর, বহু চক্কর বাবু ভাইয়া, বহু চক্কর। তো এই যে ধরেন এই বোতলটা কতখানি কি আছে না আছে, মানে কি এর ওজন, মানে এই যে আকর্ষণ করছে না, মাটিতে আকর্ষণ করছে বলে তো আমরা ওজনটা বুঝতে পারছি নাকি, এটাকে আমরা কি বলবো? ওজন বলবো। কি বলবো? বুঝতে চলছে তো নাকি? ঠিক আছে, আপনার কথা রেকর্ড হচ্ছে। যাই হোক, এটা আমার ম্যান না, ভালো করে বলছি, তোরা হচ্ছিস ম্যান, ঠিক আছে। ইউটিউব ভার্মে যাও, তোদের সুবিধার জন্য ইউটিউবে হচ্ছে, কোনো ফেমাস হওয়ার আমার কোনো টেন্ডেন্সি নাই, ঠিক আছে। তো তোরা এটা ভাবিস, হ্যাঁ আমি গালি দিচ্ছি না, কথাটা হচ্ছে যে শোন আমার কথাটা, তোরা হয়তো বুঝতে পারছিস যে স্যার ক্যামেরা করছে বা এটা সেটা, মানে কিছু বলবো না, কিছু আটকে রাখবে, একদম না। যা প্রশ্ন হবে আমাকে বলবি, ঠিক আছে। যে কিছু প্রশ্ন, ক্যামেরাটা ম্যান না বা ভিডিওটা আমার ম্যান না, ম্যান হচ্ছিস তোরা, ঠিক আছে। আর যারা আসেনি, বাচ্চাদের সুবিধার জন্যই ভিডিওটা, ঠিক আছে, আর কিছু না। যাই হোক, বাইরে লোক দেখুক, কিছু শিখুক, আমি চাইছি, তাই জন্য তো ভিডিও করছি না। যাই হোক, চলো। তো এবার একটা আমরা পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আমরা ওজনটা বুঝতে পারলাম তো, ঠিক আছে। আর আমরা কি কি পড়লাম যে বল কখন প্রয়োগ হয় বলতো? বল কখন প্রয়োগ হয়? যখন কোনো বস্তু ত্বরণ বা মন্দন হবে, তখন ওই বলটা আমরা বুঝতে পারবো, ঠিক কিনা। যদি ত্বরণ বা মন্দন না হয়, তো কি আমরা বল বুঝতে পারবো? পারবো কিনা বাবু? হ্যাঁ, পারবো না। ঠিক আছে, ভালো করে বুঝি কিন্তু, হ্যাঁ জিনিস বলছি। আর 1 কেজি সমান সমান কত? 9.8 নিউটন, ঠিক আছে। ধরে নে এই কলমটাকে, ঠিক আছে, আমি সুতো দিয়ে ঝোলালাম, ঠিক আছে। শুনলে ভালো করে শুনবি কিন্তু, ঠিক আছে। এই কলমটাকে আমি সুতো দিয়ে এরকম করে ঝোলালাম, ঠিক আছে, ঝুলছে কলমটা, খালি ইমেজিন কর, ঠিক আছে। কলমটা ঝুলছে, ঝুলছে কেন ঝুলছে বলতো? কারণ গ্র্যাভিটির জন্য, আকর্ষণের জন্য ও ঝুলছে, ঠিক কিনা। আচ্ছা, এই কলমটার একটা নির্দিষ্ট ওজন আছে, মানে একটা আকর্ষণ আছে, ঠিক আছে। তাহলে এ নিচের দিকে বল প্রয়োগ করছে, করছে তো নাকি, মানে টানছে, মানে কি নিচের দিকে বল প্রয়োগ করছে, ঠিক কিনা। তো এখন আমার প্রশ্নটা এটাই হলো, ঠিক আছে, যে এ কার ফলে বলতো? অভিকর্ষ টানের ফলে। অভিকর্ষের টানের ফলে তো বল প্রয়োগ করছে না। এই যে যে কোনো জিনিস, আমি ধরলে যে কোনো জিনিস নিচের দিকে টানবে তো নাকি, অভিকর্ষ। এটা কোন বল বলতো? অভিকর্ষ বলের প্রভাবে। এবার আমার প্রশ্নটা হচ্ছে, তো এই যে কোনো বাটখারা বল বা ইট বল, ঠিক আছে, এখানে তোর তোর কি হয়, যে ইট বা বাটখার টুকরো স্থির রয়েছে, কারণটা কি? বা অভিকর্ষ বল প্রয়োগ হওয়া সত্ত্বেও কোনো ত্বরণ সৃষ্টি হয়নি কেন, ঠিক আছে। বা ওদের উপর কি অন্য কোনো পৃথিবীর বল প্রয়োগ হয়েছে? মানে দেখ, ধরনের আমি টান দিয়ে রেখেছি, ওটা ধরনের এই যে ধরনের কলমটায় এখানে স্থির আছে, ও তো নির্দিষ্ট বল প্রয়োগ করছে, মানে উপর নিচ থেকে বল প্রয়োগ করছে। বা এখানে যদি একটা ইট হয় বা সুতো দিয়ে ইটটা আমি ঝুলাই, ঠিক আছে, ধরেন একটা ইট, বড় ইট, ঠিক আছে, সুতো দিয়ে আমি ঝুলিয়ে রেখেছি, তো ও তো একটা বল প্রয়োগ করছে, অভিকর্ষ বল প্রয়োগ করছে, কিন্তু ও স্থির আছে, কোনো ত্বরণ, হ্যাঁ একটু মোটাই করবো, একটা ত্বরণ সৃষ্টি হয়েছে, মানে ত্বরণ সৃষ্টি হয়নি, তার বলটা এখানে কি শূন্য। তো কেন শূন্য? এখানে একটা প্রশ্ন আছে, এর কারণটা উত্তরটা বলতে পারবি? আমি প্রথম এসে বললাম যে ত্বরণ বা মন্দন সৃষ্টি না হলে বল হয় শূন্য, ঠিক আছে।
এখানে আমি দেখছি যে একটা সুতো দিয়ে একটা ইটকে ঝুলালে, একটা সুতো দিয়ে একটা ইটকে ঝুলালে সে অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে বল প্রয়োগ করে, করে না? অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে বল প্রয়োগ করে, কিন্তু ত্বরণ সৃষ্টি হয় না। কেন? এর কারণ কে বলতে পারবে বল? বল, বলতে পারবি? বল, পারবি বলতে? এর ত্বরণ কেন সৃষ্টি হয় না বা মন্দনী কেন সৃষ্টি হয় না, কেন, কারণটা কি? দেখ, আমার কাছে শুধু কেন কেন প্রশ্ন থাকবে। আমি যতগুলো ভিডিও দিয়েছি সোশ্যাল মিডিয়ায়, মানে ফেসবুক বা যেখানে ভিডিও ছেড়েছি আমি, ঠিক আছে, মানে সবাইকে দেখেছি, গ্রুপ ট্রুপে দিয়েছি, সব গ্রুপে থাকবে কেন, কেন কেন হয় এরকম, পায়ের মানে কেন 22-এর সাল, ঠিক আছে, তারপরে অধিবর্ষ লিপ ইয়ার আমরা ফেব্রুয়ারি মাস 29 দিনে কেন এ করবো, ঠিক কিনা, তারপরে আরেকটা কি, আমরা 26শে জানুয়ারি কেন পালন করব। আমার প্রত্যেকটা ভিডিও দেখবি কেনর মান থাকবে, মানে কেন জিনিসটা হয়, ঠিক আছে? বল এবার, আসির বল, পারবি না বলতে? পারবি তো, সেদিন তো পারলাম। কারণ হচ্ছে কি বল, বলে দিচ্ছি। এর কারণ হচ্ছে যে এই যে অভিকর্ষর বল একদিক থেকে টানছে, তার বিপরীতে আমি কিন্তু আরেকটা বল প্রয়োগ করছি। মানে যে এই বাটখারা যে আছে, বাটখারার ক্ষেত্রে তোমার হাত আর ইটের টুকরোর ক্ষেত্রে সুতোর উল্টো দিকে একটা বল প্রয়োগ করছে। নিচের দিকে তো বল প্রয়োগ করছে, ঠিক আছে, তার উপরের দিকেও একটা বল প্রয়োগ করছে, ফলে দুই দিকের বলটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? দেখ, একটা ইটকে যদি আমি এরকম সুতো দিয়ে ঝুলাই, ইটকে যদি আমি ধরেন সুতো দিয়ে ঝুলাই, তো ইটটা নিচের দিকে তো একটা বল প্রয়োগ করবে, যাকে আমরা অভিকর্ষ বল বলবো। এই যে আমি ফের ঝুলিয়ে রেখেছি, কার বিপরীতে? অভিকর্ষ বলের বিপরীতে। কার বিপরীতে? অভিকর্ষ, গ্র্যাভিটির, বুঝতে পারছিস না? গ্র্যাভিটির বিপরীতে যে বলটা প্রয়োগ করি, গ্র্যাভিটির বিপরীতে যে বলটা, এটা হচ্ছে কি তার উল্টো দিকে বল, ওই জন্য সেখানে ত্বরণ সৃষ্টি হয় না। ওই জন্য সেখানে কি হয়, ত্বরণ সৃষ্টি হয় না। বুঝতে পারলি ব্যাপারটা? বুঝা গেল রে? তো হাত বা বাটখারার উপর নিচ থেকে উপরের দিকে সুতো বা ইটের উপর নিচ থেকে উপরের কোন সমান মানের বল প্রয়োগ করছে, তাই দুটি সমান বা উল্টো সমান, দেখ দুদিকে বল প্রয়োগ করছে, কিন্তু এ ইটটাকে টানছে এ নিচের দিকে, আর আমি যে হাত দিয়ে ধরে রেখেছি আমি টানছি উপরের দিকে। দেখ দুদিকে সমান এবং উল্টো, দুই দিকে সমান এবং উল্টা, সমান এবং উল্টো বল প্রয়োগ করছে, ঠিক আছে, সমান এবং তাই দুটি সমান এবং উল্টো বল প্রয়োগ করার ফলে মোট বলের পরিমাণ কত হচ্ছে বলতো? কত হয়ে যাচ্ছে? শূন্য। বুঝতে পারছি ব্যাপারটা? দুই দিকেই বলটা প্রয়োগ করছে, তার ফলে এখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে না এবং বলটা কি হয়েছে, শূন্য হয়ে যাচ্ছে। কি হয়েছে বাবু? শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলি? বুঝা গেল? আচ্ছা আচ্ছা, এই যে এই বলটা আমরা কিভাবে মাপবো বলতো? এই বলটা আমরা কিভাবে মাপবো বলতে পারবি? হ্যাঁ বল। হ্যাঁ, এই যে অভিকর্ষের যে বলটা আমরা মাপি কিভাবে, পারবি তো? পার, হ্যাঁ দাঁড়াচ্ছিলে, আছি, চাপ নেই। বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ। এখানে এই স্প্রিং তোলা তোরা দেখেছিস? গ্রামে গ্রামে মুরগি বেচতে আসে না, আসছিস কেন? মুরগি কিনতে আসে না, মুরগিতে দেখবো তারা যে ফরাজি কিছু থাকে না, মানে দাড়ি পাল্টা কিছু থাকে না, ওই বেটাদের হাতে এইটুকু একটা স্প্রিং তোলার মতো থাকে একটা এই যন্ত্র, আর মুরগিটাকে ধরে টান টান করে ওখানে দেখবি স্প্রিং এর মতো থাকে, দেখিস নি এটা? হাই কপাল, দেখিস নি বাবু? মানে এরকম আংটার মতো থাকে, ঠিক আছে, আর এখানে এখানে ঝুলাই মুরগিগুলো, আর এটা দাগ থাকে, দাগ 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 থাকে, ঠিক আছে, ওটাকে বলা হয় স্প্রিং তোলা যন্ত্র। ওটা ওটা সরাসরি কার উপর কাজ করে, গ্র্যাভিটির উপর, মানে অভিকর্ষের উপর কাজ করে। স্প্রিং তোলাটা সরাসরি অভিকর্ষের উপর কাজ করে। আমি কি বলবো, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া।
হ্যাঁ, তো এখানে কি হয় দেখ, দেখ এই যে স্প্রিং তুলাটা, শুনে শুনে বইটা দিকে একটু আমার আমার দিকে সবাই দেখ। এখানে দেখ, এখানে একটা স্প্রিং তুলা ঝোলানো হয়েছে, মানে একটা স্প্রিং ঝোলা হয়েছে, ধরে স্প্রিং, এখানে একটা স্প্রিং ঝোলানো হয়েছে, এখানে একটা স্প্রিং ঝোলানো হয়েছে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছিস না, দেখ। হুম। ও তুই দেখেছিস যন্ত্রটা? এই, তো বল বল। আমি স্কুলের দিকে যেবারে ও দিতে আচ্ছা দেখ, পোল্ট্রি মুরগি, আচ্ছা যাই হোক, এবার মনে বসলো, দেখ এবার দেখ এই যে স্প্রিং তোলা যন্ত্রটা কি না, দেখ এখানে, এখানে 1 কেজি ঝুলা ঝুলাইছি, তো এতটুকু ঝুলেছে, বুঝতে পারলি? তো এখানে আমি 2 কেজি ঝুলা ঝুলাইছি, মানে দেখ কতটুকু ঝুলেছে। মানে কতটা বল নিচে দিয়ে হ্যাঁ, এখানে তো বলটা আরামসে প্রকাশ করা যায়, ঠিক না? এর মানে কি, এই যে এই স্প্রিংটা কম বল প্রয়োগ করেছে, মানে এর থেকে আর এর থেকে বেশি বল এ প্রয়োগ করেছে, দেখ বুঝতে পারলি তো ব্যাপারটা? বল এখানে কে বেশি, কার বল বেশি? এর, যে 2 কেজি আছে, ঠিক কি না? বুঝতে পারলি ব্যাপারটা? তো স্প্রিং তুলার উপর প্রয়োগ করে বল, প্রয়োগ করা বল বেশি এবং স্প্রিং তুলা প্রসারণের মান বেশি, এই ঘটনাকে আমরা বল মাপার কাজে ব্যবহার করতে পারি। মানে স্প্রিং তুলার সাহায্যে আমরা কার বলটা বেশি হবে গ্র্যাভিটির বিপরীতে, ঠিক আছে, এটা আমরা আরামসে বলতে পারি। এটা আমরা জানি যে 1 কেজি সমান সমান 1.8 নিউটন, ঠিক আছে? 1 কেজি ভরের বস্তুকে, ভালো করে বুঝবি, 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে, 1 কেজি ধরনের যে কোনো জিনিস, এই ধরনের কাপটা ধরনের 1 কেজি আছে, যে বল দিয়ে একে টানবে, নিচের দিকে টানবে, ফেলে দেবো, দিব এবার খুব শখের জিনিসকে ফেলবো না, ঠিক আছে? দেখ 1 কেজি ভরের বস্তুকে যে বল দিয়ে টানে, ঠিক সেই পরিমাণ বল স্প্রিং এর উপর প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? এরকম বল 1 কেজি 2 কেজি 3 কেজি 5 কেজি 6 কেজি, যার যত বল তার তত কি রে, অত মানে স্প্রিং তার বলের মানটাও বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, বল প্রয়োগের ফলে স্প্রিং এর এই প্রসঙ্গে কাজে লাগিয়ে বল মাপার যন্ত্র স্প্রিং তুলা তোর তৈরি করা হয়েছে। তো বলতো এমন একটা যন্ত্রের নাম বলো তোমরা যাতে বল মাপা হয়, কি হবে? স্প্রিং তুলা। সুবহানাল্লাহ। ঠিক আছে, বুঝালো তো নাকি? তো এক হিসাবে আমরা দেখ, আমাদের যেহেতু ত্বরণ জানা থাকে আর ভর জানা থাকে, তো আরামসে আমরা বলতে পারছি না রে বাবু? আর এক হিসাবে যদি আমার ত্বরণ মন্দল কিছুই উৎপন্ন না হয়, ঠিক আছে, আমাদের অভিকর্ষের সাথে সম্পর্কওয়ালা বলটা হয়, তো আমরা কিন্তু স্প্রিং তুলার সাহায্যে আরামসে তোর বলটা বের করতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার, একদম ক্লিয়ার তো? আচ্ছা, এবার হচ্ছে ঘর্ষণ এবং তার পরিমাণ। রে ঘটনা তো পড়াইছিলাম তোকে, মনে আছে? মনে নাই? হ্যাঁ, এই যে বাহ, বাহ, ঘর্ষণ তোকে পড়াইনি? আরে ঘর্ষণ মসৃণ তলে বেশি, মসৃণ তলে ঘর্ষণ বেশি হবে না কম হবে? কম হবে। আর যদি খেসখেসিয়া মানে এবড়ো খেবড়ো তল থাকে, তোর ঘর্ষণটা কি হবে? বেশি হবে। এগুলো পড়াইনি 7-এ? কি হয়েছে বল? বলেন আজ কি হয়েছে? আচ্ছা।